এখন এতদিন পর এমনিতে 23 সালে আইসা ঘুরে গেছি, জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে মনে আছে? আয় আয়, কি আফসোস যে আপনারা আমাকে দাওয়াত দিলেন, অথচ আমি আসলাম ঠিকই, আমাকে মাহফিলে উঠতে দেওয়া হলো না। শেষ পর্যন্ত একজন কান্নাকাটি করে বলেছিল, হুজুর আইসে যখন খালি মোনাজাতটা করে যাক, এই মোনাজাত চলবে না। আমি মোনাজাত করতে পারিনি। কোনো প্লেয়ার খেলবারে সে যদি না খেলে ফেরত যায়, তার কলিজার যে কি কষ্ট হয়। খালি 23 সাল থেকে অপেক্ষা করতেছিলাম, আল্লাহ হায়াতের জিন্দগিতে একটা বার কি আমাকে ওই জায়গায় যাওয়ার তৌফিক দিব না? তো আল্লাহ তাআলা এই বছর আমাকে সে তৌফিক দান করেছে। আপনারাও কষ্ট করে বসে এবং দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনতেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর আলোচনা করতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আপনারা বলেন তো, কোনো ব্যক্তি, কোনো মুসলমান যখন তকবীর দেয়, আর এই তকবীর দেওয়ার সময় যারা জবান বন্ধ করে রাখে, তাদের উপর কে খুশি হয়? শয়তান। কিন্তু সারা দিন যদি আপনি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান বেজার হবে না। আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন, তখন আল্লাহ খুশি হবে, আর শয়তান এত জোরে দৌড় মারবে। আল্লাহ রাসূল বলেছেন, যত জোরে তাকবীর দিবা তত জোরে শয়তান দৌড় দিবে। দৌড়ের কারণে ওর পিছন দিয়ে বাতাস বের হবে। কিন্তু সমস্যা আছে, যাদের ভিতরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, যাদের ভিতরে শয়তান বসে আছে, তারা কিন্তু সব বলবার পারবে, কিন্তু এই তাকবীর দিবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ ওই শয়তানেরই লোক। শয়তান বলতেছে, কোরআনের মাহফিল থাকলে মনে করিস না মুসলমান, তোদের তলে আছে এইটা মনে করিস না। ও গোপনে আমার সঙ্গে চুক্তি করেছে, ও সব বলবে কিন্তু আল্লাহু আকবার বলতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে কিভাবে বনান লাগে আমি আপনাদের মুখ দিয়ে বের করবো। মাঝখান থেকে হঠাৎ বলবেন, 2-4 জন বলবে, এতে তাকবীরের অসম্মান হবে। আমার কথা কি বুঝলেন? হ্যাঁ, আসুন, যে কথাটা বলতেছিলাম, যে শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কান্দা লাগবে। অনেক বছর আগে বগুড়ার ভিতরে একটা মাহফিল করতেছিলাম। এক ব্যক্তি এসে বলতে, হুজুর আপনার ওয়াজের আমি একটা গান গাবো, গজল গাবো। আমি বললাম ঠিক আছে, গান। তখনও বলতেছি, ইউনুস কান্দে মাছের পেটে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কান্দতে জানি না রে, আল্লাহ ডাকতে জানি না। এই গজল গাচ্ছে আর কানতেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ যে হারে কানতেছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নাম। কারণ ইউনুস মাছের পেটে কান্দেনি, ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কান্দেনি। কিন্তু নবীদের সামনে মিথ্যা কথা বলতেছে। আপনার বলেন তো, ইউনুস মাছের পেটে গিয়ে কাঁদছে? আমাদের সবার জন্য একটা দোয়া পাওয়া গেছে এই মাছের পেটে যায়। বর্তমানে বাংলাদেশে যিনি ইন্টারিম ক্ষমতায় আছে, যাকে আমরা কি সরকার বলি, তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে না, অন্তর্বর্তীকালীন সরকার, তার নাম কি? কথা কয় না, নাম কি? আচ্ছা, ইউনুস যখন প্রথম বাংলাদেশের ক্ষমতায় বসলো, তখন ভারত কিন্তু খুশি হয়নি। ভারত কি আপনারা জানেন না? 1 বছর যাতে যাতে ভুলে গেলেন নাকি? ভারতের তো সেই রাগ, বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করবি, আলু বন্ধ করবি, চিনি বন্ধ করবি, সব বন্ধ করবি। বাংলাদেশকে কোণঠাসা করার জন্যে নানা ধরনের ষড়যন্ত্র ভারত করলো। তোর কোন কথা ঠিক কিনা? তখন আমি একটা কথা বলেছিলাম, মাছের পেটে যায় যদি আল্লাহ ইউনুস নবীকে হেফাজত করে, আমাদের বাংলাদেশের ইউনুস যদি সঠিক পথে থাকে, তাহলে ভারতের কোনো ক্ষমতা নাই তার পশমের কোনো ক্ষতি করতে পারে। তোর কোন কথা ঠিক কিনা? কারণ নামের মধ্যেও একটা বরকত আছে, আছে না নাই? নামের মধ্যে একটা বরকত নাই? তো মাছের পেটে ইউনুস নবী কান্দেনি, একটা দোয়া পড়ছে। সে দোয়াটা আপনারা জানেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন বিপদে পড়বেন এই দোয়া বেশি বেশি, আল্লাহ তাআলা বিপদ মুক্ত করে দেবে। আপনারা বলেন তো, ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কাঁদছিল? কান্দে নাই। অগ্নিকুণ্ডকে আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। শান্তির বাগান যদি বানায় দেয়, তাহলে কান্নার কোনো দরকার আছে? একটু শুনলে ভালো হলো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই চেয়ারে একজন বসেন, চেয়ার ফাঁকা থাকা যাবে না, সামনের দিকে একজন বসেন। চেয়ারে ওই চেয়ার বসেন বসেন বসেন, সামনে চেয়ারগুলো ফাঁকা না রেখে ওই ফাঁকা জায়গা শয়তান বসবে, বোঝেন না কিছু, ফাঁকের মধ্যে শয়তান বসবে। হ্যাঁ, কি বলতেছিলাম যে শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। আদম নবী চমকে গেলেন, কাঁদার মতন কান্দা কি? তখন তিনি কান্নার সাগরের মধ্যে ডুব দিলেন। সুবহানাল্লাহ বলেন। এতদিন 350 বছর খালি কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গোস্ত পচে খসা গেছে, কিন্তু কাম হচ্ছে না। কান্নার সাগরে যখন ডুব দিলেন, ওই সময় দেখতে পাই জান্নাতের দরজায়, কান্নার সাগরে যখন ডুব দিয়েছে তখন তার 2 চোখ বন্ধ করে অন্তর্চক্ষু দিয়া দেখতে পায় জান্নাতের দরজায় খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলতেছে আল্লাহ পাইছি পাইছি। আল্লাহ বলে কি পাইছো? বলে কান্নার সাগরে ডুব দিয়ে দেখতে পাইলাম জান্নাতে তোমার লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, এখন মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আমি একটু কানবার চাই। আল্লাহ কয় আদম আর কান্না লাগবে না, ওই নামটা ওসিলা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। তাহলে আজকে যারা বাংলাদেশে মুসলমান বলে দাবি করতে চান, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করা লাগবে? মানতে হবে। কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছে হে রাসূল আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় বা আল্লাহর ভালোবাসা পাবার চায়, তাহলে ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করা লাগবে, আপনাকে অনুসরণ করা লাগবে। আপনাকে অনুসরণ করলেই আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আর আমার ভালোবাসা হলো তার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে রাসূলকে ভালোবাসা মানে রাসূলকে খালি নবী হিসাবে জানলে হবে না, নেতা হিসাবে তাকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কতগুলো সামসা কয় না আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক্ত, এগুলা নেতা। জোরে কোন এগুলা নেতা। একজন মুসলমান হিসাবে যাকে তাকে নেতা না বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। আমরা সেই নবীকে ভাগ্য গুণে নবী হিসাবে পেয়েছি। আদম বলে বেটা শীষ, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন যদি পাপ করে, আর কোনো এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় এনে বলে আল্লাহ ওই নবীর উম্মত হওয়ার ওসিলা আমাকে মাফ করে দাও, আল্লাহ নবীর বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে এই সামান্য কান্নার কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। শীষ বলতেছে বাবা নবীর বেটা নবী না হইয়া বেহেশতের ঘরে স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলেই ভাগ্য ভালো হতো। আদম বলে শীষ, সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না, ওই নবীর উম্মত হলে ভাগ্য লাগে। জোরে কোন কি লাগে? তাহলে আমরা কোন নবীর উম্মত? যেই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। আল্লাহ দয়া করে সেই নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, ওয়াজ শুনবেন, তাফসির শুনবেন, তারপর আমার 2-1টা চুটকিও শুনবেন, আমার কোনো কথা কোরআনের বাহিরে না। প্রত্যেকটা জিনিস বোঝানোর জন্য এখন তুলে দেওয়ার কথা ছিল 10টায়, দিতে দিতে রাত 10:30 পার করে দিয়েছে। এখন এতদিন পর এমনি তো 23 সালে আইসা ঘুরে গেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মনে আছে? আয় আয় কি আফসোস যে আপনারা আমাকে দাওয়াত দিলেন, অথচ আমি আসলাম ঠিকই, আমাকে মাহফিলে উঠতে দেওয়া হলো না। শেষ পর্যন্ত একজন কান্নাকাটি করে বলেছিল হুজুর আইসে যখন খালি মোনাজাতটা করে দেখ, এই মোনাজাত চলবে না। আমি মোনাজাত করতে পারিনি। কোনো প্লেয়ার খেলবারে সে যদি না খেলে ফেরত যায় তার কলিজার যে কি কষ্ট হয়।
খালি 23 সাল থেকে অপেক্ষা করতেছিলাম, আল্লাহ হায়াতের জিন্দগিতে একটা বার কি আমাকে ওই জায়গায় যাওয়ার তৌফিক দিব না? তো আল্লাহ তাআলা এই বছর আমাকে সে তৌফিক দান করেছে। আপনারাও কষ্ট করে বসে এবং দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনতেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর আলোচনা করতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য এই দুটার আবার কি হলো, সাথে সাথে কি হলো? মানুষ বসার জায়গা পাচ্ছে না, আর এরা বসে জায়গা ছেড়ে দেয়। আবার আসবে কেন? আপনারা বলতেছেন পেশাব। এই আল্লাহর কোরআন একটা টেজের উপর দেন তো, একটা মাদ্রাসার মাহফিল টেজে একটা কোরআন শরীফ নাই। এই কোরআন শরীফের নাম কি? খালি আল কোরআন। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে শেফা স্বরূপ নাজিল করেছে। শেফা শব্দের অর্থ হলো যাবতীয় রোগ মুক্তি হিসাবে আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিনদের জন্য। আপনি সেই কোরআনের আলোচনা শুনতে এসে পেশাব লাগতে পারে। যদি আপনি বলেন যতই পেশাব লাগুক আমি উঠব না, এই মনে করে যদি ধৈর্য নিয়ে বসে থাকতে পারেন, আল্লাহর কোরআনের সিলাই পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করে দিবে। আল্লাহ পারে কি পারে না? জোরে এখন পারে কি পারে না? হ্যাঁ, আসতে পারে পেশাব, কিন্তু খালি ধৈর্য ধরবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে তুমি আসো। এই উঠে গেলে জায়গা পাবো না, আল্লাহ আমি উঠবো না, পেশাব করব না। প্রথমে একটু কুটকুট করবে, তারপরে দেখবেন আস্তে আস্তে পেশাবের জায়গা ঠান্ডা হয়ে যাবে। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের ক্ষমতা আছে না নাই? জোরে করে আছে না নাই? আমি আপনাকে দেখাবো, একটু ধৈর্য ধরেন। যে কথা বলতেছিলাম, সেই কোরআনের তাফসীর শুনতে আইছেন, আলোচনা শুনতে আইছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ কি বলেছেন? যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিন-নাস। কি তার মানে হুদা গেল, ভুল কইয়া লাভ নাই। আমি হুদাল লিন-নাস বলছি, আপনারা সাথে সাথে বলছেন হুদাল লিল মুত্তাকিন। তার মানে কি? কোরআন সবার জন্য হেদায়েত না। এই বাংলাদেশের মুসলমান দাবি করবে সবাই আল্লাহর কোরআনের দল করতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ এখানে আল্লাহ মুত্তাকিন শব্দ উল্লেখ করে বুঝাই দিয়েছেন একমাত্র মুত্তাকি যারা কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আবু জেহেলের মতন কোরআন শুনবা আর তোমাকে কোরআন হেদায়েত দিবে? কখনোই দিবে না। আবু জেহেল সারা রাত কোরআন শুনছে, সারা রাত। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, ওর বসার জায়গা হয়নি। চোরের মতন চুপি চুপি ঘরের বাহির থেকে সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শুনছে। সকালবেলাকে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু কোরআনের পক্ষে বলেছে যে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? মানে শুনতেই যদি এত ভালো লাগে সেটা ধরলে অসুবিধা কি? তখন আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন কথা কইলি এটা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানে কানে বলতেছে এই কোরআনকে গ্রহণ করলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। তোর আমার যে নেতৃত্ব চলতেছে মানুষকে নির্যাতন করা, সেই ভুয়া নেতৃত্ব চলবে না। আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও যারা বাংলাদেশে আবু জেহেলের মতো নেতৃত্ব দিবার চায় তারা এই কোরআনকে মাইনাস করে নেতৃত্ব দিবার চায়। ধরে না, কোরআনকে মাইনাস করলে আপনি মুত্তাকি হবার পারবেন না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, তাদেরকে মুত্তাকি হতে হবে। এখন মুত্তাকিদের জন্য আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন তেলাওয়াত শুনলে কি বাড়ে? 2-4 জন বলতেছে